আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি আজকে নতুন রেসিপি নিয়ে। আজকে প্রিয় দর্শক তৈরি করব হাজির বিরিয়ানি। যে কোনো ট্রেডিশনাল রেসিপিতে কিছু সিক্রেট থাকে, সেটা আদৌ জানা যায় কিনা আমার জানা নাই, কিন্তু আমি চেষ্টা করেছি আজকে এই হাজির বিরিয়ানিটা তৈরি করতে। দেখুন, সঠিক মেজারমেন্টের তেল দেখতে পাচ্ছেন, একদম পারফেক্ট। হাজির বিরিয়ানি সাধারণত খাসির মাংস দিয়ে রান্না করা হয়। আমি আজকে গরুর মাংস দিয়ে হাজির বিরিয়ানিটা রান্না করব। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি রেসিপিটা ফলো করেন, চাইলে আপনারাও তৈরি করতে পারবেন এই মজাদার সুস্বাদু হাজির বিরিয়ানি। আজকে পুরান ঢাকার রেসিপিতে আমার স্বাদ এবং অভিজ্ঞতা দিয়ে আমি আজকে এই হাজির বিরিয়ানিটি রান্না করব, যে সবাই তৃপ্তি পাবেন এবং মজাও পাবেন আশা করছি। ঘরে থাকা উপকরণ দিয়ে মশলা তৈরি করে আমি আজকে এই বিরিয়ানি রান্না করব। দেখতে পাচ্ছেন কালার আর ঘ্রাণে তো আমার সারা ঘর ভরে গেছে। দেখে বুঝতে পারছেন এটা কতটা মজাদার হবে। তাহলে মূল প্রসেসিংয়ে চলে যাচ্ছে। হাজির বিরিয়ানি রান্নার ক্ষেত্রে সাধারণত খাসির মাংস দিয়ে রান্না করা হয়, কিন্তু আমি খাসির মাংস নিচ্ছি না, গরুর মাংস নিয়েছি। এখানে 1 কেজিরও একটু বেশি হবে গরুর মাংস নিয়েছি। এতে ছোট ছোট করে এভাবে কিন্তু হাজির বিরিয়ানির মাংসটা এভাবে ছোট ছোট করে কাটতে হয়। এখন আমি ধুয়ে তেল চর্বি হাড্ডি সহ নিয়েছি, তাহলে বিরিয়ানিটা খেতে মজা হয়। সাথে একটু তেল থাকলে এটা পরিষ্কার করে সুন্দর মতো ধুয়ে নিয়েছি। এখন বিরিয়ানি রান্না করব। প্রথমে মাংসটা রান্না করে নেব। এখানে আমি সরিষার তেল 1 কাপ দিলাম, চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করা যাবে। এখন দিব পেঁয়াজ, দেড় কাপ পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করলাম। সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে সফট করে নেব। পেঁয়াজ কিন্তু বাদামি কালার করা যাবে না, তাহলে বিরিয়ানির কালার সুন্দর আসবে না, কালো কালো আসবে। যখন সফট হয়ে যাবে তখন ভাজার প্রসেস বন্ধ করে দিতে হবে। মশলাটা এই যে দেখতে পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি। আর 2 মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে নেব। ভেজে এখনো কিন্তু কালার চলে আসবে। এখন দেব আদা আর রসুনের পেস্ট 5 চা চামচ ভর্তি করে। এখন এই যে মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব। বেশি ভাজা যাবে না, কালো হয়ে গেলে বিরিয়ানির কালার নষ্ট হয়ে যাবে। সামান্য একটু পানি দিব। এখন এই যে মাংসটা দিয়ে দিলাম। এখানে দিব 7-8টা কাঁচামরিচ মাঝখান থেকে 2 ভাগ করে।
এখন দেব এই যে মশলাটা, যে মশলাটা আমি করে রেখেছি সেটা সবটুকু দিয়ে দিলাম। এখন দেব সাদা গোলমরিচের গুঁড়া, এই যে 1 চা চামচ। সাদাটা দিলে কালারটা কালচে হবে না, যদি কালো গোলমরিচটা দেন কালারটা একটু কালচে হয়ে যাবে। আর দিব ধনিয়ার গুঁড়া 1 চা চামচ। ভাজা জিরার গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। লবণ দিচ্ছি 1 চা চামচ। এখন মাংস থেকে যে পানিটা উঠে আসবে সেই পানিটা দিয়ে আমি মিডিয়াম আঁচে আধা ঘন্টা মাংসটাকে কষিয়ে নেব, একদম লো হিটে। কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেব যাতে করে নিচে না লেগে যায়। এই যে দেখতে পাচ্ছেন মাংস কিন্তু কষানো হয়ে গেছে, মাংস থেকে তেল ছিঁড়ে দিয়েছে, সুন্দর মতো মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে বেশি পানি দিব না, আমি তো আধা ঘন্টা কষিয়ে নিয়েছি, এতে করে অনেকটা মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করব। 2 কাপ পানি দিয়ে আবার মিডিয়াম আঁচে রান্না করব 10-15 মিনিট। এখন এই যে বলক তুলে একদম চুলার আঁচ কমিয়ে 15 মিনিট রান্না করব, 15 থেকে 20 মিনিট। মাংস রান্না দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এখন মাংসগুলোকে আমি একটু উঠিয়ে রাখবো। এখন পোলার চালটা, চিনি গুঁড়া পোলার চাল আমি দিয়ে দিলাম। এটা আমি 20 মিনিট ভিজিয়ে রেখে স্টেনারে ঝাড়া দিয়ে রেখেছিলাম। এখানে 1 কেজি চাল আছে। এখন চালটাকে মশলার সাথে কষিয়ে নেব। নেড়ে চেড়ে চালগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়েছে। এখন এই যে গরম পানি, আগে থেকে করে রাখা গরম পানি, 1 কেজি পানি দিলাম এখানে আমি। এক কেজি পানি আর 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। 1/4 চামচ এই যে একটু টেস্টিং সল্ট দিলাম। এতটুকু খেলে কোনো ক্ষতি হবে না, এটাতে কিন্তু টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। এই টেস্টিং সল্টটা দেওয়ার কারণে বিরিয়ানির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর দিব সামান্য একটু চিনি। হাজির বিরিয়ানিতে কিন্তু এগুলো ইউজ করা হয়, তাই আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এখন আমি ঢেকে রাখবো না, না ঢেকে বলক তুলে নেব। আমি মাংস দেওয়ার পর লবণ অ্যাড করব, তারপরেও আমি হাফ চা চামচ একটু লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে। তখন গায়ে গায়ে চলে এসছে, এই যে দেখতে পাচ্ছেন, তখন এই যে মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি।
এখন এই যে 12টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন এটাকে দমে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। এখন বিরিয়ানিটাকে একটু নেড়ে দিব। নিচ থেকে কিন্তু ফুটে গেছে। নেড়ে চেড়ে নিচেরটা উপরে তুলে দিলাম, উপরেরটা নিচে দিয়ে দিলাম। এখন আবার 10 মিনিট দমে রাখবো। বিরিয়ানি কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এই যে 15 মিনিট পরে আমি দমে রেখেছি, দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ বিরিয়ানি ফুটে গেছে। এই যে তৈরি হয়ে গেল আমার হাজির বিরিয়ানি। চাইলে একবার এভাবে ট্রাই করতে পারেন। বিলিভ মি বলছি, একদম হাজির বিরিয়ানি রেস্টুরেন্টে যেভাবে পাক করা হয় সে তার থেকে বেশি মজা পাবেন এই বিরিয়ানিটা খেয়ে। আপনারা একবার হলেও রেসিপিটা করে খাবেন দেখে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি ফলো করেন তাহলে মজাদার এই বিরিয়ানিটা আপনারা রান্না করতে পারবেন। দেখেন বিরিয়ানির কালারটা। আমি সেদিন হাজির বিরিয়ানি কিনে এনেছিলাম বাসায় আমার ছেলের জন্য। আমি কালারটা দেখেছি, সেই কালারটা নিয়ে আসার জন্য আমি চেষ্টা করেছি। আমি খেয়েও একটু দেখেছিলাম, আমি কোনোই মজা পাই নাই। আপনারা এভাবে রান্না করে একবার খেয়ে দেখেন, ভীষণ মজা পাবেন। দেখেন কতটা ঝরঝরে বিরিয়ানি হয়েছে। আর মেজারমেন্ট ফলো করে যদি রান্না করেন একদম পারফেক্ট বিরিয়ানি হবে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে আমি যখন কোনো ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। প্লিজ ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।